আপনাদের মধ্যে অনেক উদ্যোক্তাই আছেন যারা ন্যাচারাল সুপারফুডকে প্রসেস করে বাজারজাতকরণ করে যাচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিটরুট পাউডার, সজনে পাতার গুঁড়া, কালো জিরার তেল, মধু, খেজুরের গুড়, পিঙ্ক সল্ট, ব্ল্যাক গার্লিক, এছাড়া বিভিন্ন ধরনের আচার যেমন রসুনের আচার, এছাড়া বিভিন্ন ধরনের ঔষধি গুণ সম্বলিত ন্যাচারাল ফুড। তো উদ্যোক্তারা এই সমস্ত ন্যাচারাল ফুডকে প্রসেস করে নিজস্ব ব্র্যান্ডে মোড়কজাতকরণের মাধ্যমে বাজারজাতকরণ করে থাকে। তো প্রশ্ন হচ্ছে, এই যে আপনারা ন্যাচারাল ফুডকে প্রসেস করে বাজারজাতকরণ করে যাচ্ছেন, তো এই খাবারের মধ্যে মানবদেহের জন্য ক্ষতিকর কোনো উপাদান রয়েছে কিনা বা এই খাবার খেলে মানুষ অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, এটি আপনি কিভাবে নির্ণয় করে দেখবেন বা কোথায় থেকে আপনি পরীক্ষা করে দেখবেন যে এই খাবার মানবদেহের জন্য ক্ষতিকর কিনা। তো এটি পরীক্ষা করার জন্য আপনাদের জন্য রয়েছে সায়েন্স ল্যাবরেটরিজ বা যেটিকে BCSIR বলা হয়ে থাকে। তো এই পরীক্ষাটির নাম হচ্ছে আফলাটক্সিন B1, B2, G1, G2। তো এই পরীক্ষা করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের উৎপাদিত পণ্যটিকে সায়েন্স ল্যাবরেটরিজে নিয়ে যেতে হবে। সেখানে এই পরীক্ষার জন্য নির্ধারিত ফি আছে, সেটি আপনাদেরকে প্রদান করতে হবে। প্রদানের পর আপনাদের যে স্যাম্পল সেটি সেখানে জমা দিতে হবে। জমা দেওয়ার পর সায়েন্স ল্যাবরেটরিজের নির্ধারিত কর্মকর্তারা আপনাদের এই স্যাম্পলটিকে পরীক্ষা করবে এবং দেখবে এই পণ্যের মধ্যে কোনো উপাদান রয়েছে কিনা যা মানবদেহের জন্য ক্ষতিকর। তো এটি দেখে তারা একটি সার্টিফিকেট ইস্যু করবে বা টেস্ট রিপোর্ট ইস্যু করবে, যেটির মাধ্যমে আপনারা নিশ্চিত হতে পারবেন যে আপনাদের এই উৎপাদিত খাদ্যপণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর কোনো উপাদান রয়েছে কিনা। তো এই রিপোর্টটি পাওয়ার পর আপনারা আপনাদের পণ্যের মোড়কে লিখতে পারবেন এই পণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর কোনো উপাদান নেই, এটি সায়েন্স ল্যাবরেটরিজ কর্তৃক পরীক্ষিত। তো এভাবেই কিন্তু আপনারা যারা ন্যাচারাল ফুড বা সুপার ফুড নিয়ে কার্যক্রম করেন, তারা সায়েন্স ল্যাবরেটরিজ কর্তৃক পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাদের পণ্যটি বাজারজাতকরণ করবেন।